নিচে নামার কি বদলে কি আরেকবার বলুন, এই বুঝতে যে পারলাম না। নিচে তো ওয়ালটাকে আমি ইনসার্ট করেছি। হ্যাঁ। হ্যাঁ, দেখতে পাচ্ছেন তো ওয়ালটা ইনসার্ট আছে। হ্যাঁ। হ্যাঁ, এবার এইটাকে কপি পেস্ট করে যখন উপরে করেছি তখন এই গ্যাপটা থেকে যাচ্ছে, 600 মতো গ্যাপ থেকে যাচ্ছে। তো কোথায় জুম এইটা আমি করুন, তো বাড়াতে জুম পারছি করুন। না। হ্যাঁ, 600 গ্যাপ, যা কোথায় গেল? আরেকবার শেয়ার করুন, এই স্ক্রিন যে শেয়ারটা চলে গেল। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, এসছে। হুম, এই যে দেখাচ্ছে না নিচেরটা আমি কপি পেস্ট করে উপরে করেছি ওয়ালটাকে। হ্যাঁ। এবার এই যে গ্যাপটা, নিচে গ্যাপটা ছিল না নিচে, এবার উপরে হাইটটা বেশি আছে, হাইটটা বেশি নেই, হাইটটা ঠিকই আছে। ওই নিচে যে 600 প্লিন্থ হাইটটা দিয়েছি না, ওটা 2 মিটার 600-র মধ্যে খেয়ে গেছে। হুম। হুম। এবার ঘটনা কি হয়েছে যে ওপরে ওই ওপরে তো 2 মিটার 600 আছে, নিচে নিচে প্লিন্থ হাইটের 600টা তো হয়নি, GL2PL তো 600টা নেই ওপরে। হুম। মানে এই একটা গ্যাপ রয়ে গেছে। আচ্ছা, তো ওয়ালটা ধরুন, ধরে প্রপার্টিসে যান। ওয়ালটা ধরলাম, ধরাই আছে। প্রপার্টিস, ডান দিকে নিচ থেকে 3 নম্বর। প্রপার্টিজে গেলাম, এবার স্ক্রল ডাউন করুন একটু, ওই যে 2000 যেটা আছে ওটা 2600 করে দিন। করেছিলাম, হচ্ছে না? কিছুতে এলো না। না, এলো না। মডিফাই করবো তো, হ্যাঁ। এরম চলে আসছে। ও আচ্ছা আচ্ছা, এটা যেহেতু কাট করা আছে এই জন্য নিচ্ছে না। আপনি একটা ফ্রেশ ওয়াল টানুন বা ওই কাটগুলোকে ডিলিট করে করুন, হয়ে যাবে। মানে আরেক কন্ট্রোল জেড মারুন। হ্যাঁ, এবার এই কাটগুলোকে ডিলিট করুন ফার্স্টে। কোন কাট গুলো? এই যে যেগুলো কাট আউটটা যেটা করেছেন দরজা আর জানলার, কাট আউটটাকে হ্যাঁ, ডিলিট করুন। কাট আউটটা আলাদা ভাবে কি করে ডিলিট, গোটা ওয়ালটাই ডিলিট হয়ে না যাবে না তো। না, ধরে ডিলিট করা যায় তো। ধরুন ওই কাট আউটের জায়গাটায় গিয়ে ওই জুম করে কাছাকাছি নিয়ে যান, দেখবেন অপশান দেবে একটা ধরা। কাট আউটটা শুধু ধরবে, কাট দেখুন। হচ্ছে? না, ধরবে ধরবে, দাঁড়ান আমি শেয়ার করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটা? হুম এই দেখুন, এই যে কাট আউটটা আছে, হুম। এই কাট আউটের কাছে নিয়ে যান, দেখুন এরকম সিলেক্ট হচ্ছে চারটে কোণ। এবার এটাকে ধরে ডিলিট করে দিন, কাট আউটটা চলে যাবে। হলো? হ্যাঁ, ডিলিট মারবো। হ্যাঁ। হ্যাঁ, চলে গেল। হ্যাঁ, এবার দুটো কাট আউট ডিলিট করুন, এবার ডাইমেনশনটা চেঞ্জ করুন, দেখুন চলে আসবে আশা করি। এসছে? ডিলিট করলাম, সিলেক্ট করলাম। একটা শূন্য খুব বেশি হয়ে গেছে, একটা শূন্য বেশি হয়ে গেছে। হুম। হ্যাঁ, এবার চলে এসছে। হুম। ওটা কি হচ্ছিল, কাট আউটটা যেহেতু বসানো আছে, যখন আপনি ওই ভ্যালুটা চেঞ্জ করছিলেন ও বুঝতে পারছিল না যে কাট আউটটাকে নিয়ে উঠবে না নাম না নিয়ে উঠবে। ওই জন্য ইয়েটাই ডিলিট হয়ে যাচ্ছিল, কংক্রিটটাই উড়ে যাচ্ছিল। আচ্ছা, এবার এটা গেল। হ্যাঁ, এবার আমি কলামে যাচ্ছি। হুম। আচ্ছা, এটাকে সিলেক্ট করি।
আচ্ছা, এই কলমটা দেখা যাচ্ছে। হ্যাঁ। এবার আমি বারে গেলাম, হলো। আমি এবার কলম প্রপার্টিজে গেলাম। এই যে এটা দেখা যাচ্ছে স্ট্যান্ড রেইনফোর্সমেন্ট আসছে। না। এইটাই আসছে না মানে শেয়ার করলে। আচ্ছা, আপনার কলমে দেখান, আমার স্ক্রিনটা ক্লোজ করে আপনারটা দেখান। আমি বলছি, এটা আগের দিনও আসেনি। হ্যাঁ, যে কোনো একটা কলম এই ইতে যেতে হবে। এখানে তো রিভার নেই। হুম। হুম। এবারে দেখুন, এটাকে রিভারের প্রপার্টিজ দিয়েছে। দিলাম। আচ্ছা, এখানে আছে স্ট্র্যান্ড রেইনফোর্সমেন্ট 8টা বার। হ্যাঁ। আচ্ছা, পাশে আছে লংজিটিউডাল বার, এই দুটোর মধ্যে কি তফাৎ আছে? দুটোই তো একই। না, এটা আলাদা আলাদা ক্ষেত্রে হবে। এবার আপনি হোয়াইট পোর্শনে ক্লিক করুন, এই যে যেটা আছে না প্রপার্টিজে, কলমের পাশে যে হোয়াইট পোর্শনটা আছে, এটা। তার হ্যাঁ ক্লিক করুন। এখানে তো অ্যারেঞ্জমেন্ট গুলো দেখিয়ে দিচ্ছে। হ্যাঁ, এটা ওই বিভিন্ন একই অ্যারেঞ্জমেন্টের অ্যারেঞ্জমেন্ট। জন্য এরকম হবে। হ্যাঁ, মানে এইখানে যেহেতু স্ট্যান্ড রেনফোর্সমেন্ট ধরেছে। আমি এটাই ধরবো। হ্যাঁ। এবার এটাতে 8টা বার হয়ে গেল। এটাতে চেঞ্জ হলে কি দেখাচ্ছে? এবার চেঞ্জ হলে দেখুন যে কর্নারে যে 4টে আছে ডবল ডবল হয়ে আছে। ওটা তো মনে হচ্ছে ল্যাপের জন্য সম্ভবত, দাঁড়ান দেখি না, ব্যাপারটা। ল্যাপ নয়, ওটা অল থ্রু চলে গেছে। আচ্ছা। ওটা ডিলিট হয়নি, ওটা ইনিশিয়ালি তো 4টে ছিল, পরে স্ট্যান্ডে গেছি আমরা। আর দেখছি কি হিসাবে পড়েছে, দেখতে হবে ব্যাপারটা। এইটা হচ্ছে 3 3 6, মানে এই অ্যারেঞ্জমেন্টটা হ্যাঁ, নিয়ে। ওই অর্ডারে তো বসিয়েছে, কিন্তু প্রিভিয়াসলি যখন কলম করেছিলাম বাই ডিফল্ট 4টে বার নিয়ে হয়েছিল। হুম। হ্যাঁ, পরে যখন স্ট্যান্ড দিলাম তখন ডিফল্ট আর কাটছে না, ওটা থেকেই যাচ্ছে, কর্নারে ডবল ডবল হয়ে গেছে। হ্যাঁ। এইগুলো দেখি চেঞ্জ করলে কি দেখায়। এরকম তো পড়ে না বারটা, এটা কেন পড়েছে বুঝতে পারছি না। 6টা 20 20 যদি হয়। এখানে যা আছে, এই হোয়াইট যেগুলো আছে ওগুলোকে বলছে স্ট্যান্ড রেনফোর্সমেন্ট, ঠিক আছে। আর লাল যেটা বলছেন ওইটাকে নিচ্ছে লঙ্গিচুডিনাল রিভার। হ্যাঁ, এবার আপনি স্ট্যান্ড এনফোর্সমেন্ট যান, আরেকটা সমস্যা আছে, স্ট্যান্ড এনফোর্সমেন্টে যান। দাঁড়ান দেখি, চেঞ্জ করে করে না দেখলে বোঝা যাবে না এটা আবার। এই জন্য তো কলমে এই প্রপার অ্যাপ্লিকেশন কম্পোনেন্ট ইউজ হয় না মেনলি। এটা দেখানোর জন্য আমি দেখিয়েছিলাম। এটা ডিফল্ট একটা সেকশন। হ্যাঁ বলুন কি হয়েছে।
এটা তো ডিলিট হচ্ছে না, আরেকটা হচ্ছে ওই, হ্যাঁ, এবার ডিলিট এই যে ডিলিট হয়ে সাইজ। যাবে আমার যেমন হচ্ছে, এই তো এখান থেকে এটাকে আনটিক করলেই তো ডিলিট হয়ে যাবে, বা এইখান দিয়ে আমি এটাকে আনটিক করে দিই, তাও তো হচ্ছে না। ওটা থেকে যাচ্ছে। এইটা আবার কিরকম হলো দেখি। এবার ধরছিই না কোনোভাবে না। না, এটা তো হওয়ার কথা না, এটা আসারই কথা না প্রথম কথা, এতগুলো রিবার। একটু পরে কথা বলবো। এই যে চেঞ্জ করলাম, ওরা ও কিন্তু চেঞ্জ করতে দিল জিনিসটা। এই আমি 4টে থেকে 6টায় গেলাম, ওখানে কিন্তু 6টা চেঞ্জ হলো। আমার হচ্ছে এই অ্যারেঞ্জমেন্টে এটা এটা থাকবেই, কারণ এখানে যখন ডিলিট করছি আমাকে ডিলিটটা করতে দিচ্ছে না। হ্যাঁ, বলুন। 1টা 20? আরে 4টের সময় আসুন না। ও, 4টে, ঠিক আছে আসুন। 1টা 20। আচ্ছা, আসুন আসুন। না, সেটা নয়, কারোরই চান খাওয়ার ইচ্ছে হয়নি। ঠিক আছে। হ্যাঁ, ওটা কিছুতে কর্নারটা ডিলিট হচ্ছে না, শো করছে। সেটাই দেখছি। আমি ধরে ধরে না ডিলিট করতে না, পারছি না। ব্যাপারটা হচ্ছে কি, এটা ডিফল্ট এটাই রয়েছে। এই যে আমি এইটা নিয়েছেন নিশ্চয়ই, কলম অটোমেটেড রেনফোর্সমেন্ট লেআউট। হ্যাঁ, এটা 57। এটাই যদি নিই, দেখুন এখানে অ্যাডিশনাল রিভার বসিয়েই এটা রয়েছে, যার জন্য এটাকে আমাকে ডিলিট করতে দিচ্ছে না। এই যে আমি এই যে চেঞ্জ করে দেখলাম, এই যে আমি এই লঙ্গিচুডিনাল রিভারটাকে আমি, ও কিন্তু চেঞ্জ করতে দিচ্ছে। আগে 4টে ছিল, আমি 6টা যেই করলাম ও আমাকে 6টা হতে দিচ্ছে। এই দেখুন 6টা হয়ে গেল অটোমেটিক, দেখতে পাচ্ছেন 6টা হয়ে গেল যে, এই যে 6টা লাল রিভার 6খানা হয়ে গেল। এবার যে আমি আবার 4টে করবো, 4টে হতে দিচ্ছে, কিন্তু ডিলিট করতে দিচ্ছে না। মানে এইটা, এই সেটটা নিলে আমার এটা থাকবেই। এই যে আবার 4টে করলাম, 4টে হয়ে গেল। কিন্তু যখন আমি ডিলিটে যাচ্ছি বা ওটাকে আমি রিমুভ করতে চাইছি, ও রিমুভটা আমাকে করতে দিচ্ছে না। এই যে রিমুভ আমাকে করতে দিচ্ছে না, কারণ এই এই সেটটাতে এটা রয়েছে। আমি যে সেটটা ইউজ করব, যদি ওই রিভারটা ডিফল্ট থাকে তাহলে ও আমাকে ডিলিট করতে দেবেই না কোনোভাবে, কারণ আমি এই অ্যারেঞ্জমেন্টটা সিলেক্ট করছি, যার আমাদের জন্য যে ওই যে রিভার্স সেটটা আছে, ওখানে সিঙ্গেল বার ধরে হবে না না, ওখানে সিঙ্গেল, ধরেও করো এটা না। তো আমি এই অ্যারেঞ্জমেন্ট করছি না, অ্যারেঞ্জমেন্টে এটা হবে না। এবার এটার একটা সলিউশন আছে কি, যদি আমি ওই বিম যেভাবে মানে যে ওটাই ওইভাবেই করা হয়, দাঁড়ান, এই যে আমি যদি এইটা যদি এই কলমটা আমি কোনো বারটা নিইনি, এখানে আমি কি করব, আমি যদি রিভার দিয়ে করি কাজটা, তখন এই জিনিসটা আর আসবেই না। এই যে বার গ্রুপ দিয়ে টানলাম, ধরুন এখানে নিলাম,
যে বিমে যেভাবে টানলাম ওইভাবে যদি টানি আমার ওই ওই সেটের কোনো কাজই লাগবে না, অটোমেটিক নিজের মতো বার ফেলতে পারবো। কলমের ক্ষেত্রে হচ্ছে না। হ্যাঁ, না এটা এটা হচ্ছে না, এটার কারণই হচ্ছে আমি যে সেটটা ইউজ করছি না, ওইখানে দেখুন অলরেডি ওই একটা স্ট্যান্ড বার মানে বাই ডিফল্ট ওরা অ্যারেঞ্জমেন্টে রেখে দিয়েছে। ওই অ্যারেঞ্জমেন্ট তো আপনি চেঞ্জ করতেই পারবেন না কোনোভাবে। আপনি ওই রেঞ্জ বা বার ডায়া বারের টাইপ মডিফাই করতে দিচ্ছে, কিন্তু ওই বার ডিলিট করতে দিচ্ছে না ওই সেটে। ও যদি ম্যানুয়ালি করতে চান তাহলে ম্যানুয়াল রিবার করে টেনে দিতে হবে। এটা হচ্ছে অটোমেটেড রিবার, এগুলো হচ্ছে ম্যানুয়াল রিবার, যেখানে ম্যানুয়ালি ধরে ধরে টানতে হবে। একটা কলম ম্যানুয়ালি তো টেনে, করতে পারছি না। কেন ওই বিমে যেভাবে টেনেছেন ওইভাবে কলমে টেনে দিন, চলে আসবে। মানে এই অ্যারেঞ্জমেন্টটা বাদ দিয়ে অন্য একটা একটা কলমে ডিলিট করুন, করে এরম ভাবে টানুন, চলে আসবে। এই যে আমি যেভাবে টানলাম, হ্যাঁ, কিন্তু করে এবার ধরে ধরে স্থির আপ যেমন করলেন এরকম। সেটা তো বিমেরটা করছি, কিন্তু কলমেরটা তো করা যাচ্ছে না তাহলে। না কেন, কলমে সেম তো, রিভার প্লেস তো সেম, আপনি ওইভাবে তো যে কোনো এলিমেন্টেই রিভার ফেলতে পারবেন, ফুটিং বলুন কলম বলুন যেখানে ইচ্ছা রিভার ফেলতে পারবেন। এই তো আমি ফেললাম না, এই যে রিভার, রিভার অপশনে যান, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে তো। হ্যাঁ। বার গ্রুপ, বার গ্রুপে গেলেন, সিলেক্ট দ্য পার্ট অফ রেনফোর্সমেন্ট, রেনফোর্সমেন্টের পার্টটা ধরলেন কলম, সিলেক্ট দ্য শেপ অফ বার, এটা বার শেপ সিলেক্ট করলেন, মিডিল মাউস, তারপর বার রেঞ্জ ক্লিক করলেন এখান থেকে এতটা, এই যে বার বসে গেল। এবার এইটাকে ধরে বাইরের দিকে আছে, ভেতর দিকে আমি -25 করে দিলাম, ভেতর দিকে ঢুকে গেল। না, তাহলে কলম অপশনটা দিয়েছে, কলমেরটা হচ্ছে না, তাহলে কলমেরটা তো করতে হবে আমাদের। না, কলম অপশনটা আপনাকে দিয়েছে ওই সেটটার জন্য, ধরুন আপনাকে দিয়েছে যে স্ট্যান্ড বার হওয়া, মানে স্ট্যান্ড বার থাকবে এরকম কোনো অ্যারেঞ্জমেন্ট করার জন্য, তো তখন আপনাকে ওইটা ইউজ করতে হবে, যে যেটা দেখিয়েছিলাম 57। এবার ধরুন আপনি চাইছেন চারটে কলম হবে, ছোট একটা কলম, শুধু চারটে রিবার থাকবে, তখন আপনাকে ওই শুধু চারটে রিবারই করতে হবে। আচ্ছা, এবার আপনি ওই এই কলমটায় যান, এই প্রপার্টিজে যান, যে রিভার গুলো কারণ করেছি। এইটাকে তো আমাকে ডিলিট করতেই দিচ্ছে না, না, অপশনটাই দিচ্ছে না, ওই না, জন্যই দরকার বলছি। নেই। এবার আপনি ওই যে আমরা, না না, প্রপার্টিজে যান, প্রপার্টিজে যেতে হবে। কোনটা, এইটার যেটা বানালাম এখন? না না না, যেটা আগের ছিল, কলাম প্রপার্টিজ, মানে কলামের রিনফোর্সমেন্ট প্রপার্টিজ। হুম। হ্যাঁ, আচ্ছা, না সাইজ 20 ওর পাশে সিলেক্ট করুন। হ্যাঁ, হুম। এই যে অটোমেটিক্যালি স্টির আপটা সিলেক্ট হয়ে আছে। এই এটা তো ভুল আছে, মেন বার নিতে আপনি হবে। সিলেক্ট করুন না, আপনি এই মেন বারটা সিলেক্ট করুন, মেন বার নিতে হবে। ওকে করুন। তাহলে 20 মেন বার নেই। দিয়ে আবার যান ওটাই, সিলেক্ট করলে অটোমেটিক্যালি স্টির আপটাই দেখাচ্ছে আবার। ও, এরকম হচ্ছে কেন? ওকে করি, মডিফাই করি। একটু ওয়েট করুন, আমি আসছি একটু। ডিফল্ট নিয়ে রাখছে কেন তো? স্টিরাপই ধরে রাখছে, বারটা তো চেঞ্জ হলো।
ও এইটার সিলেকশনের জন্য আপনার ডায়ার কোনো পরিচয় চেঞ্জ হচ্ছে না, বুঝলেন? হ্যালো, 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 কি, হ্যালো, হ্যালো, বলছি। হ্যালো, হ্যাঁ। শুনতে পাচ্ছেন? আহ, হ্যাঁ। এই হ্যাঁ, এই যে ডায়াটা, ওটা সিলেকশনের কোনো ব্যাপার নেই তো। এই তো আমি 20টাকে যখন চেঞ্জ করে 16 করছি, এ তো 16 এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনার তো যেটা চেঞ্জ হচ্ছে এইটা নেবে, এখানে যেখানে যাই ধরুক, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। 16 স্টির আপটা ডিফল্টে আসছে, মানে এটা সিলেক্ট মানে যে এটাই স্টির আপ হয়ে রয়েছে সেটা নয়। এখান থেকে শুধু বার ডায়া আপনি নিচ্ছেন। এই মেন বারগুলো তো এইগুলো যে 1 2 3 4 5, এগুলো মেন বারই চেঞ্জ হচ্ছে, আপনার ও স্টির আপের ব্যাপারটা নেই। স্টারটা দিয়েছে কেন, স্টার পাশে? স্টার হয়তো বারবার ইউজ যদি করতে চান, সাপোজ এটা হাইলাইট করার জন্য স্টার রেখে দিয়েছে। হ্যাঁ। আপনার ধরুন 16টা লাগবে, এটাকে স্টার করে রাখলেন, পরে ধরুন 20-র কাছে গিয়ে 16 আবার চেঞ্জ করবেন, ওটা স্টার হয়ে গেছে, 16টা ধরে নিলেন, ওকে করে নিলেন। হাইলাইট করার জন্য রেখে দেয় ওটা, হুম। এই যে 16। কারণ এইখানে আপনি 16-র অনেক কিছু আছে, কোনটা আছে না আছে, একবারে হাইলাইটটা দেখলেন, ওখানে ক্লিক করে দিলেন। ওটার জন্যই, জাস্ট হাইলাইট করার জন্য। কারণ এখানে তো বোল্ড বা কিছুর অপশান নেই, ওই হাইলাইটের জন্য এটাকে রেখেছে। হুম। ঠিক আছে। হুম। তো আজকে ইয়েটা দেখাই, স্টিল কলমটা দেখাই। ঠিক আচ্ছা। আছে, হুম। আমার মডেলেই দেখাচ্ছি। আর আজকে একটু মানে শর্টে একটু আমাকে তাড়াতাড়ি, হ্যাঁ, আমাদেরকে একটা হ্যাঁ, হ্যাঁ, কিন্তু ঠিক আছে, আমি ছেড়ে। কলমটা দেখি, আমি করে দিচ্ছি। ঠিক আছে, কলম একটাই দেখাই। তো কলমে, স্টিল কলম বসানোর আগে আমাদের একটা পেডেস্টাল বসাতে হয়। ঠিক আছে, হ্যাঁ। তো পেডেস্টালটা ধরুন আমি এই কলমটার, এই বিল্ডিংটার ছাদেই বসাবো। হ্যাঁ। ঠিক আছে, তো তুলে নিলাম, নিয়ে এইটাকে ধরুন আমি একটা ছোট মতো একটা 600 হাইট করে রাখলাম। হাইট কত, ধরুন 600 হাইট করে রাখলাম। ঠিক আছে, একটা পেডেস্টাল হলো।
এবার আমি কলমে যাব। কলমে যাওয়ার জন্য ফার্স্টে যাবো স্টিল অপশানটায়। হুম। ঠিক আছে, এখানে কলম আছে, স্টিল কলম, এটাকে ক্লিক করব। প্লেনটা ঠিকঠাক আসছে না। এই যে এবার এটা স্টিলের, এটা আইএসএমবি বসলো। ঠিক আছে, হুম। হুম। এবার এই প্রোফাইলটা ধরুন আপনি এইচএসএস বা যা কিছু চেঞ্জ করতে চাইবেন, এই প্রোফাইলের সাইডে যাবেন, এখানে তিনটে ডট আছে, এখান থেকে আইএসএমবি ধরুন আপনি 200 লাগবে, তখন অ্যাপ্লাই ওকে করে দিলেন, 200 চেঞ্জ হয়ে যাবে এটা। অন্য টাইপের লাগলো ধরুন এইচএসএস বা যা কিছু লাগলো, এখানে সব রকম রয়েছে, আইএসডাব্লিউবি, সার্কুলার কলম, রেক্ট্যাঙ্গুলার কলম, সব রয়েছে এখানে। ঠিক আছে, মেনলি আইএসএমবি ইউজ হয়, আইএসএমবি 200 400 500 যা আছে সে অনুযায়ী স্টিল বসে যায় এরকম। আর প্রপার্টিসের যা হাইট, সাপোজ আমি এটাকে আরো বড় করব, ধরুন বটমটা করলাম আরো 6000, 5000 থেকে 6000, তো কি হলো, বটম লেভেল থেকে 6000 উঠে গেল, আর কত ছিল, 5600। আচ্ছা। সেম অ্যাজ ওপর দিকেও ধরুন আমি একটু কমাতে চাই, 10,000 করব, নিচু হয়ে গেল হুম। এবার। ঠিক আছে, এবার কলম তো এরকম পেডেস্টালের ওপর ডাইরেক্ট বসে না, এর জন্য একটা বেস প্লেট লাগে। ঠিক আছে, তো বেস প্লেট আমরা যাব কোথায়, এইখানে 1047 হচ্ছে বেস প্লেটের কোড। ইউএস বেস প্লেট সিলেক্ট করব, করে কলমটাকে ধরবো, নিচে ক্লিক করব, বেস প্লেট বসে গেল। হুম। হুম, এবার ওই বেস প্লেটের যা মডিফিকেশন, এরকম একটা বক্স খুলে যাবে, ওখান থেকে আপনি ওর ডিস্টেন্স, কত বোল্ট হচ্ছে কি হচ্ছে সব পেয়ে যাবেন এখানে। এই যে কত ফুট পুরো ইন্ডিভিজুয়াল ডিটেলে ওটা পেয়ে যাবেন। এত ডিটেল লাগে না কিন্তু, যে যদি মডিফিকেশন কিছু লাগে তার জন্য এগুলো দেয়। প্লেটগুলোর কত কি হাইট, কত কি হবে সব এখানে পেয়ে যাবেন, যা ভ্যালু দেবেন তাই চলে আসবে। হুম। ঠিক আছে, এবার আপনি এটা করে দেখুন একবার কলমে, আপনার মডেলটায়। কলম আর পেডেস্ট্রিয়াল একটাই বসান, তারপর তো বাকিগুলো কপি হবে। এই বিল্ডিং এর ছাদেই করুন। ঘুরিয়ে দেখুন লেভেলটা ঠিক পড়লো নাকি। ওর ভেতরেই পড়ে গেছে। হুম, ওটা তুলে ছাদে তুলে দিন। টেনে ধরবো? এসকেপ মারুন, এসকেপ মেরে স্টিলটাকে ধরুন, ধরে কপি করে উপরে পেস্ট করে দিন। কাট পেস্ট করি।
কাট পেস্ট হবে না, কপি পেস্ট করুন। কন্ট্রোল এম মেরে হবে না মুভ? হ্যাঁ, মুভও হবে। কন্ট্রোল 4 মেনে নিন, নাহলে দেখতে হবে। গেল কোথায়? গেল কোথায়? ওহ, ডুবে গেল মনে হচ্ছে কোনো কারণে। ঠিক আছে, আরেকটা টেনে নিন না। ওরকম না, ঘুরিয়ে 3D তে টানুন, নাহলে দেখতে পাবেন না কোথায় বসছে। এখানটা বসে গেছে। ও ধরে কপি করে মুভ করে তুলে দিন ওপর দিয়ে। এবার একটা পেডেস্ট্রিয়াল দিতে হবে তো, নাহলে কলম বসবে না তো ওরকম। দুটো পড়ে গেছে, একটা ডিলিট করে দিন নাকি? না, একটাই করেছে, মুভ করেছি। হ্যাঁ, ঠিক জায়গায় বসলো? বসলো না তো। একটা একটা কলম ওখানে ছোট বানিয়ে নিন, তারপরে করুন। ওটা ওটা তো একটা কংক্রিটের ওপর বসবে স্টিলটা, তো একটা বেস আগে করে নিতে হবে। একটা কংক্রিট কলম নিন, হ্যাঁ, ওই মাথাটায় হালকা করে 600 mm করে করে দিন। না, 600 বাই 400ই থাক। আরে টপটা? এই সরি সরি, 400 বাই 400 করুন, ওই টপটা 600 করুন, ওটা তো প্রোফাইলটা। 400 বাই 400, আর টপটা হ্যাঁ, 600, 600, 600। বটম? বটম 0 থাক। মডিফাই কিছু আসছে না? আগে ড্র করতে হবে তো, ক্লিক করুন, হয়ে যাবে, চলে আসবে। এবার একটা জায়গায় ক্লিক করুন, কলমটা ড্র করার জন্য। ক্লিক করলাম। যা, কি হলো? এবার জুম আউট করুন, দেখি নিচে বসেছে মনে হচ্ছে, ওই তো নিচে বসে গেছে। হ্যাঁ, ওটা মুভ করে তুলে দিন ওপর থেকে।
উঠলো না? নিচেই বসে গেছে হয়তো। না, ওইখানটা যান যেখানটা ছিল, যে কর্নার কলমটা উপরে তো করছিলেন, বসালাম। যে কর্নার কলমটা করছিলেন ওটার নিচে বসে গেছে। ওই তো নিচে দেখতে পাচ্ছি, ওটার নিচে, নিচে নিচে নিচের কলমটা যান। ওই যে ওখানে ডবল ডবল রয়েছে তো, আরেকটা আছে দেখতে পাচ্ছি, ওখানে একটা রয়েছে। এটা ওটা না, ওই ওই দিকেরটায়। সেদিন আপনি একটা কলমকে ধরে ওপর দিকে তুলুন না, তুলে ওটাকে 600 হাইট করে দিন, তাহলেই তো মিটে যায়। ওই ফার্স্ট ফ্লোরের একটা কলমকে ধরুন, ধরে ওপর দিকে তুলুন। হুম, এবার এটাকে ধরে 600 করে দিন হাইটটা। টপটা 600। বটম 0, না বটম তো 6000-ই হবে। থাক, বটমটা 0 করুন। বটমটা 0 করলে আবার নিচের দিকে নেমে যাবে। এটা করতে হবে। 6000-ই থাকবে তো উপরের লেভেল তো। হ্যাঁ, এটা 6000ই থাকবে। ওটা 6000 থাকলে এইটা হবে 6600 করুন তো উপরের টপটা। তলারটা 6000, উপরেরটা 6600। বটম 6000, বটম 6000, ওইটা 6600। হয়েছে। জুম করুন। এবার ওটাতে রিভারও বসে হয়েছে। গেছে, রিভারগুলোকে ফার্স্টে উড়িয়ে দিন। কন্ট্রোল 2 মারুন। এই রিভারটা ডিলিট করে দিন। এবার এটার উপরে স্টিল প্লেট ইয়েটা বসান, কলমটা। কন্ট্রোল 4 টিপে কাজ করুন, নাহলে গুলিয়ে যাবে। হুম, হ্যালো। এবার করেছি। এটাকে একটু মডিফাই করুন, আইএসএমবি 200 করুন এটা, স্টিলটাকে। হুম, 200 হলো আইএসএমবি? 200 কোথায় যায়? এখান থেকে সিলেক্ট করলাম তো 200। কোথায় 200 সিলেক্ট করলে? ওই যে ও তো সিলেক্ট প্রোফাইলে গিয়ে পুরো। আইএসএমবি 400 রয়েছে তো। না, 200 হয়ে গেছে। 200 হয়ে হয়েছে, গেছে। মডিফাই হলো। হুম। এবার হাইটটা করে দিন, ওই 10,000 মতো করে দিন টপ। টপটাকে।
ও কাজের আছে। হয়ে গেছে। বেস প্লেটটা বসাবো কোথায়? স্প্রেডটা কম্পোনেন্টে গিয়ে সিলেক্ট করলাম। কম্পোনেন্ট তো কম্পোনেন্ট কলমটা, ফার্স্ট কম্পোনেন্টে যান। হ্যাঁ এখান থেকে হচ্ছে 1047 বেস প্লেটের মার্কিংটা। হ্যাঁ, হ্যাঁ, এই যে চলে এলো বেস প্লেট। এবার বেস প্লেটটা নিয়ে ক্লিক করুন, করে ফার্স্টে ক্লিক কলম, করলাম বেস প্লেট। ওটাকে সিলেক্ট করে ফার্স্টে কলম সিলেক্ট করুন, তারপর কলমের তলাটা সিলেক্ট করুন, চল বসে যাবে অটোমেটিক। হ্যাঁ, বড় হয়ে গেল কেন? হয়তো প্রোফাইলটা পেয়ে যাচ্ছে। কন্ট্রোল 4 মারুন। কন্ট্রোল ফোরেই আছে। তো এরকম ধরে আছে কেন দেখি, বাইরে ক্লিক করুন একটা। হ্যাঁ, এবার দেখুন এবার কলম আর ওটা ঠিকঠাক পজিশনে বসেছে নাকি। বুঝেছি। ব্যাস, এই তো। তাহলে স্টিল কলম আর ফুটিংটা বুঝে গেলেন। এবার এইটা ওরকম প্রত্যেকটা কলমের উপরে একটা করে পেডেস্টিয়াল বসিয়ে এই স্টিল কলমটা ড্র করে রাখবেন। আচ্ছা, আরেকটা আপনি বলছি, আপনি ওই যে সিলেকশন দেখিয়েছিলেন না, শুধু ফাউন্ডেশন সিলেক্ট করব, হুম হুম। আপনার স্ক্রিনটাকে শেয়ার করুন। করলাম। এবার আপনি শুধু ফাউন্ডেশনটা সিলেক্ট করুন আপনার স্ক্রিনে। কন্ট্রোল জি যাব, হুম। পার্টটাকে অন করব, হুম। নেম ইকুয়াল, এখান থেকে যাব হচ্ছে সিলেক্ট ফ্রম মডেল, করলাম। হুম। তাহলে কি হলো, F1 ধরে নিয়েছে। হুম। সরি, F1 সেটা আবার মার্ক করে রেখেছি না। সাপোজ ফাউন্ডেশন, হ্যালো, ঠিক আছে। একটু হোল্ড করুন, আসছে। এই যে শুধু ফাউন্ডেশন ধরে নিল। হ্যালো। হ্যাঁ, হ্যালো। মানে শুধু, হ্যাঁ শুধু ফাউন্ডেশনটা সিলেক্ট এই করুন। যে সিলেক্ট করলাম তো, শুধু ফাউন্ডেশন গুলো এলো। এবার শুধু ফাউন্ডেশনটাই দেখাবে।
ফাউন্ডেশনটা দেখার মানে মানে আর কিছু দেখতে চান না, শুধু ফাউন্ডেশন দেখবেন? না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ফাউন্ডেশন গুলো ধরে ক্রিয়েট ভিউ করে 3D ভিউ যাবেন। কি হলো? ইউ ক্যান, ও ভিউ হয়ে গেছে অনেকগুলো। আচ্ছা, কলমটাই থাক, কলমটাই আপনি সিলেক্ট করে নিন। এই তো কলম কলম তো। দেখালেও হবে, এই হ্যাঁ, কলমটা থাক, এই অবস্থা থাকলেও হবে। এই যে ভিউ ক্রিয়েট ভিউতে গিয়ে এখানে যে লেভেল গুলো সিলেক্ট আছে, লেভেল ওয়াইজ করে নেবেন, না, না। চলে আসবে। হ্যাঁ, না, আমি ফাউন্ডেশনে তো আপনি রিবার বসিয়েছেন। রিভার বসানো আছে, দেখছি। একটাই বসানো আছে। আচ্ছা, ঠিক আছে, আপনি শুধু ফাউন্ডেশনটা সিলেক্ট করুন, সবকটা ফাউন্ডেশন। এই তো করলাম তো। মানে ওই যে সিলেকশনে গিয়ে। ও, এই যে ফুটিং করলাম। মানে সিলেক্ট বলছেন নাকি ভিউতে বলছেন? দুটো রকম হয় কিন্তু, দেখিয়েছিলাম সিলেকশন ফিল্টার আর ভিউ ফিল্টার। হ্যালো? এবার মানে শুধু ফাউন্ডেশনটা সিলেক্ট হয়েছে? হ্যাঁ, সিলেক্ট বলছেন না ভিউ বলছেন? দুটো দেখিয়েছিলাম, সিলেকশন সিলেক্ট, ফিল্টার। সিলেক্ট, শুধু ফাউন্ডেশনটাই দেখবো আমি। এই তো সিলেক্ট করলাম আমি শুধু ফাউন্ডেশন। ফাউন্ডেশনের উপর কাজ করব। হ্যাঁ, তো শুধু কাজ করবেন তখন তো ভিউ ফিল্টারে যেতে হবে। আচ্ছা। ভিউ ফিল্টারে গিয়ে এই যে অবজেক্ট গ্রুপে গিয়ে পার্ট নেম ইকুয়ালস করে করে দিলাম হচ্ছে বিগিনস উইথ ধরুন এফ। এই যে শুধু ফাউন্ডেশন চলে এলো। হ্যাঁ, এবার ফাউন্ডেশনের এই আপনি কপি পেস্ট করে বসাতে পারছেন নাকি না দেখুন তো। মানে একটা কপি করে অন্য জায়গায়। হ্যাঁ, একটা ফাউন্ডেশনের রিবারটা পাশের ফাউন্ডেশন বা দুটো তিনটে ফাউন্ডেশনে বসানো যাচ্ছে কিনা। রিবার, রিবার। ভিউ প্লেনে গিয়ে করতে হবে না? হুম। ভিউ না না, ভিউ কেন? করতে আপনি হবে। যে কোনো প্লেনেই করতে পারবেন। না, আমি তো আমারটা কোনো বাড়ি দেখাচ্ছে না যখন আমি কন্ট্রোল জি মারছি। কন্ট্রোল জি মারলে হবে না, এটা তো আপনি ভিউ ফিল্টারে করছেন না তো। আপনি বলছেন যে শুধু ফাউন্ডেশন দেখবেন, তখন কি ভিউ মানে আপনি দেখতে চান, দেখা দেখা মানে ভিউ। তো ভিউতে গিয়ে তখন ভিউ ফিল্টারে গিয়ে ওটাকে চেঞ্জ করতে হবে অবজেক্ট গ্রুপে গিয়ে। সিলেকশন ফিল্টারে তো জাস্ট সিলেক্ট হচ্ছে। হ্যাঁ, সিলেক্টটা কিন্তু ওর ভেতরে রিবার দেখাচ্ছে না কাগজ। সিলেকশন ফিল্টারটা অনলি ফর সিলেকশন, আর ভিউ ফিল্টারটা হচ্ছে শুধু পুরো ভিউটা হচ্ছে চেঞ্জ হয়ে যাবে। যেমন এই ভিউতে আমার আর কোনো কলম ফলম কিছু দেখা যাচ্ছে না, শুধু ফাউন্ডেশন দেখাচ্ছে। তো এখানে এইটার উপর আপনি কাজ করতে পারছেন। হ্যাঁ, সিলেকশন ফিল্টারে ধরুন আমি প্রচুর ভিড় আছে, তার মধ্যে আমি শুধু F1 কলমটাকে ধরবো, তখন আমি সিলেকশন ফিল্টারে গিয়ে ওই কলমটাকে শুধু ধরতে পারবো। ঠিক আছে। ধরে দেখুন আপনার আমার ওটার প্রপার্টিজ দেখতে হলো বা অন্য কিছু দেখতে হলো, তখন আমার সিলেকশন ফিল্টারটা কাজে লাগে। ধরুন আমি এই শুধু F1 কলমের প্রপার্টিজ দেখবো, তখন আমাকে সিলেকশন ফিল্টারে গিয়ে এখন ভিড়ের মধ্যে খোঁজার থেকে ফিল্টারটা অন করে দিয়ে এরকম টানলেই ওটাকে অটোমেটিক ধরে নেবে, ওটার ফিল্টার প্রপার্টিজটাও খুলে যাবে এখানে। তখন সিলেকশন ফিল্টার কাজে লাগে। হ্যাঁ, আদারওয়াইজ আপনি যে প্রবলেমটা বলছেন ওটাতে ভিউ ফিল্টার, এখানে ডবল ক্লিক করবেন, এই ভিউ ফিল্টারে যাবেন, অবজেক্ট গ্রুপ করে ভিউ ফিল্টারটাকে অন করবেন, শুধু ফাউন্ডেশন চলে আসবে, বা ফাউন্ডেশনে নিজের মতো কাজ করবেন। ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাস নেক্সট তাহলে ক্লাস কি কবে ওই করবেন বলুন? বলে দিচ্ছি কবে।
শুক্রবার রাত্রে। শুক্রবার, শনিবার করুন। ঠিক আছে, শনিবারই থাক। শনিবার দুপুর। হ্যাঁ হ্যাঁ, ওই উইকডেজে একটু সমস্যা হয়ে যায়, কখন কাজের চাপ টাপ থাকলে। ঠিক আছে, তাহলে শুক্রবার।